100 মধ্যে তোমার 96টা এমসিকিউ, এর মধ্যে তোমার 0.75 করে 72 মার্কস আছে এমসিকিউ তে টোটাল, এবং তোমার যে বাকি যে 28 মার্ক, এই 28 মার্ক হচ্ছে জিপিএ থেকে, তাহলে তোমার টোটাল হচ্ছে 100। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা অলরেডি জগন্নাথ ভার্সিটির যে পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে চলে এসেছো এবং তোমরা তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে তা অলরেডি বুঝতে পেরেছো। এখন অনেকে কোশ্চেন করতেছে যে ভাই কিরকম মার্কস দিলে আমাদের একটা সিট আসতে পারে, বা কাট মার্ক কিরকম পর্যন্ত যেতে পারে, কিরকম পর্যন্ত গেলে তোমার চান্স হওয়ার পসিবিলিটি রয়েছে, সেই ব্যাপারটা আমরা দেখবো। তো দেখার আগে আমরা একটু জাস্ট করে দেখবো যে এখানে তোমার টোটাল মার্কস রয়েছে 100 মধ্যে তোমার 96টা এমসিকিউ, এর মধ্যে তোমার 0.75 করে 72 মার্কস আছে এমসিকিউ তে টোটাল, এবং তোমার যে বাকি যে 28 মার্ক, এই 28 মার্ক হচ্ছে জিপিএ থেকে, তাহলে তোমার টোটাল হচ্ছে 100। এই এখন 72 এবং এই 28, এখানে দেখো তোমাদের কোশ্চেন গুলো বায়োলজি এখানে 32, কেমিস্ট্রি 32, ফিজিক্স 32 এবং ম্যাথ 32। এখন তোমার যদি এখানে বায়োলজির কথা বলো, বায়োলজির যে প্রশ্নগুলো এসেছে তোমার ম্যাক্সিমাম বলতেছে যে ভাইয়া প্রশ্ন অনেক কঠিন হয়েছে, যার কারণে এখানে বায়োলজির কথা বলবো না। তুমি যে ম্যাথের কথা বলো, তাহলে এখানে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, বিগত বছরের যে কোশ্চেন, এখান থেকে অনেক প্রশ্ন এসেছে, সেই টপিক গুলো তারা রিপিট করেছে, এবং ফিজিক্স কেমিস্ট্রি এই পরীক্ষাগুলো তোমরা ভালো দিয়েছো। সেই হিসেবে যে আমি একটু জাস্ট কাউন্ট করি যে তোমার এই তুমি যদি 45 পাও, যারা একদম মানে চান্স পেতে চাও, তোমার যে 72-এর মধ্যে 45 আসে, মিনিমাম যদি 45 আসে, এবং জিপিএ যদি তুমি 25 ধরো, জিপিএ যদি 25 ধরো, তাহলে তোমার কত হচ্ছে ভাইয়া? 5 5 10 শূন্য, হাতের এক 3, 3 আর 4 7, 70 হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যাদের 68, 69, 70 এরকম মার্কস আসবে, অর্থাৎ 68, 69, 70 এরকম মার্কস আসবে, তাদের কিন্তু শেষ পর্যন্ত হলেও একটা সিট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এবং কেউ যদি এর থেকে বেশি পাও, যেমন তোমাদের অনেকের জিপিএ 28-এর মধ্যে 28 থাকবে, তার অটোমেটিক এখানে মার্কস বেড়ে যাবে, তাহলে তার চান্স পাওয়ার পসিবিলিটি এমনিতেই মানে বেশি হয়ে যাচ্ছে, এবং সে চান্স পাবে, আশা করি ইনশাল্লাহ যে সে চান্স পাবে। এবং তোমাদের সর্বনিম্ন ধরো এরকম 68 অথবা 69 অথবা 70 এরকম হলে তুমি ভেবে রাখতে পারো যে শেষ পর্যন্ত হলেও তুমি একটা সিট পাবে। এবং পরীক্ষা দিয়ে অনেকে বলছে ভাইয়া যে পরীক্ষায় দিচ্ছি পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে, মানে যে প্রিপারেশন, সেই প্রিপারেশন যে পরীক্ষা হচ্ছে না। ভাই তুমি এই পরীক্ষাগুলো দিয়ে যাও, তুমি প্রিপারেশন নিয়েছো, হয়তো বা তোমার লাক ফেভার করতেছে না, কারণ প্রিপারেশন তুমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছো। এই পরিশ্রমটা জাস্ট ধরে রাখতে হবে, কেননা তোমাদের সামনে এখন পরীক্ষা রয়েছে, চট্টগ্রাম ভার্সিটি রয়েছে, তারপর রাজশাহী ভার্সিটি রয়েছে, আবার জিএসটি তো শেষে রয়েছে, কৃষিগুচ্ছ রয়েছে। তোমার এই যে স্পিডটা, এই স্পিডটা যদি ধরে রাখতে পারো, তাহলে চট্টগ্রাম, রাজশাহী গুচ্ছ, তারপর কৃষিগুচ্ছ, এই পরীক্ষাগুলো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা আশা করি, ঠিক আছে? যার কারণে তুমি যে প্রিপারেশন ধরে রাখতে চাও, এবং অনেকেই যারা এখনো বলতেছো ভাই প্রিপারেশন আরেকটু নেওয়া দরকার, কিভাবে নেওয়া দরকার? যে ভাইয়া ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমি প্রিপারেশনটা গুছিয়ে নেবো, একটু রিভিশন টাইপ পড়াশোনা করব, তারা চাইলে আমাদের এই যে সিইউ প্লাস আর ইউ যে কম্বাইন্ড ব্যাচ রয়েছে, তুমি কিন্তু চাইলে এখানে এডমিট হতে পারো মানবিক এবং বিজ্ঞানের জন্য। যারা মানবিক রয়েছে অথবা বিজ্ঞান, তোমরা কিন্তু চাইলে এখানে এডমিট হয়ে ক্লাসগুলো করতে পারো। এডমিট হতে চাইলে 01720828052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে আমাদের এডমিনের সাথে কথা বলে কিন্তু ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। আশা করি তোমার উপকার হবে এবং একটা গুছানো প্রিপারেশন হবে, তোমার যে ল্যাকিংস গুলো আছে সেগুলো ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। যার কারণে পরীক্ষা দিয়ে চলে এসেছো, পরীক্ষা যেমন হয়েছে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। সামনে যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তুমি ফোকাস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।